দেখাই আপনাদেরকে। মাপ হচ্ছে এই যে এরূপ হবে। লম্বা হচ্ছে 24 আর 12 ইঞ্চি হচ্ছে পায়ের লুজটা। এটা আমরা শুধু এই মাপটা দিয়েই আমরা কেটে ফেলবো। দেখেন, বাচ্চা মানুষের কাজ তো, ওই জন্য আমাদের এটা আপনাদের একটু গুরুত্ব ভালো করে দিতে হয়। বাচ্চাদের কাজে একটু 24 ইঞ্চি আমাদের কিন্তু আমরা এভাবে কাটতে পারি। আর যদি মনে করি না আর পাশে কাটবো, তাও আমরা করতে পারি। আচ্ছা দেখেন, এখানে স্লিপটা এখানে সরিয়ে নিই। এটা আমাদের মাপের মানে সিরিয়াল নাম্বার দেওয়া ছিল। আপনারা ঘরে বসে কাজগুলো শিখতে পারেন যদি একটু মনোযোগ দেন আপনারা কাজে, তাহলে আপনারা কাজগুলো ঘরে বসে আপনারা অনায়াসে করতে পারেন। আপনাদের কোনো দোকানে বা কোথাও ওস্তাদের কাছে এখন যেতে হবে না, শুধু আপনারা ইউটিউবে কাজগুলো শিখতে পারবেন। এই দেখেন, এদিকে কিন্তু আমাদের কাপড়টা বেশি আছে, এদিকে লম্বায়। আমরা এভাবে কাটবো। এদিকে আমাদের শর্ট পড়তেছে না, কিন্তু ওইদিকে আমাদের একটু শর্ট পড়ছিল, এই কারণে আমরা ধরে নিলাম। এটা হচ্ছে, এটা আপনাদের এটা প্যান্ট সালোয়ারের মতোই হবে। এটা সাইডে আপনার কোনো সেলাই হবে না, এটা প্লাজোর মতোই হবে। আচ্ছা, বাচ্চা মানুষের কাপড় তো, এই জন্য আপনারা একটু হিসাব করে নেবেন, যেন বাচ্চা যেভাবে, যে বাচ্চার যেরকম কাজ করলে সুন্দর হয় সেটাই করবেন। আচ্ছা দেখেন, এখন আমি এখানে এখানে এখন আমি স্কেলটা করে রাখলাম। দর্শক, আমরা এখন প্রথমে এই রাবার অংশের যে কাপড়টা, এটা আমরা রেখে দেবো। এই যে এখানে রাবার অংশ, এটাতে কিন্তু আমাদের পাইপ আছে, তো এখানে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণের মতো রাখবো এই জায়গাতে, 1.5 ইঞ্চি পরিমাণের মতো। তারপর হচ্ছে 24 ইঞ্চি আমাদের লম্বাটা, 24 আমরা এখানে সুন্দর করে ক্লিয়ার করে নেব, কম বেশিটা রাখবো না। তারপর এখান থেকে আমাদের একুরেট মাপটা দেবো। দেখেন, এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। আর এখান থেকে বর্ডারটা আমরা 1 ইঞ্চি পরিমাণ দেবো। নিচের লুজটা হচ্ছে 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চি লুজটা দিলাম। আচ্ছা, এখানে আমাদের হাই আমরা দিতে পারি 11 ইঞ্চি, 11 ইঞ্চি হাই দিয়ে দিলাম। দেখেন, তারপর এখান থেকে আমাদের লুজটা এখানে 12 ইঞ্চি রানের লুজ দিলাম, 12 ইঞ্চি রানের লুজ। সেখান থেকে আমাদের 1.5 ইঞ্চি কিন্তু আমাদের এখানে হাই শেপটা কাটবো, এখানে শেপ কাটবো, এখানে 2.5 ইঞ্চি। এখান থেকে আমরা এই যে এভাবে আমরা মার্কারটা টানবো। এখানে একটু বেশি বেশি লাগতেছে আমার কাছে, একটু লুজটা একটু কমিয়ে দিলাম। শেপটা আমাদের এখানে সুন্দর করে দিতে হবে। এই যে এটা কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। তারপর এখানে এই যে এখানে কাপড় আমরা একটু বেশি করে রাখবো, যেন এই যে এটা আমাদের কাটিং এর পরে আমাদের কাপড়টা এটা আমাদের রাখতে হবে। তারপর এখান থেকে আমাদের এই যে বরাবর আমরা এখন স্কেলটা টানবো। দেখেন, এই যে এখানে আমরা সুন্দর করে এখানে আমরা শেপ দিয়ে দেবো। এই দেখেন, এই যে হচ্ছে আমাদের কাটিং এর যে মাপটা, এটা একুরেট মাপ। দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারলেন, এটা হচ্ছে আমাদের প্লাজোই বলা চলে এটাকে, বাচ্চাদের জন্য। দেখেন, খুব সহজে আমরা পাজামাটা কেটে ফেললাম। দর্শক, এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেবেন, যেন তারাও উপকৃত হয়। ধন্যবাদ।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটির পাশেই থাকবেন।